ওয়েলকাম টু শিলং। যারা আমাকে ফলো করো, যারা আমার ভিডিও দেখো, তারা ভালো করেই জানো আমি রিসেন্টলি শিলং, মেঘালয়া, আসাম ট্রিপ করে এলাম। তার ভিডিওগুলো আমার চ্যানেলে ব্যাক টু ব্যাক আসছে। তোমাদের ভালো লাগলে আমাকে সেটা জানিও, আর খারাপ লাগলেও জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো, আজকে কয়েকটা ইম্পর্টেন্ট স্পট তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল ডাউকি রিভার। এইটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে একটা রিভার। এই রিভারের ওই পারে তুমি কিন্তু বাংলাদেশের গ্রামগুলো তোমরা দেখতে পাবে, বাড়ি ঘর দেখতে পাবে। আর এই রিভারের জল হচ্ছে খুব পরিষ্কার। বোটিং করা যায় এখানে, 3 জন করে বসতে পারে একটা নৌকোতে, 800 টাকা করে নেবে। এটা খুব মজার জায়গা, খুব সুন্দর একটা জায়গা। নেক্সট চলো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে নিয়ে চলি তোমাদেরকে। একদিকে গেটে থাকছে ইন্ডিয়ার গেট, আরেক দিক থাকছে বাংলাদেশের গেট। মাঝখানে বাংলাদেশ আর ইন্ডিয়া একত্রিত হয়। আমাদের সাথেও বাংলাদেশের লোকজনের দেখা হয়েছিল, আমরা ছবি তুলেছি। খুব ভালো লেগেছে জায়গাটা। দেখো, বাংলাদেশের পতাকা আর একদিকে ইন্ডিয়ার পতাকা। তারপরে নিয়ে চলে যাচ্ছি তোমাদের এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে। আর যারা ভিলেজে থাকো তাদের কিন্তু অতটা ভালো লাগবে না, কিন্তু যারা শহরে থাকে তাদের কাছে এটা খুব ইন্টারেস্টিং হবে। খুব সুন্দর একটা ক্লিন গোছানো একটা ভিলেজ। এবার আমরা যারা ভিলেজে থাকি তাদের কাছে অতটা ইন্টারেস্টিং লাগবে না, কিন্তু যারা বাইরে থাকে, ফরেনাররা এসে তো খুব এক্সাইটেড এই ভিলেজ দেখে। বাট ভিলেজটা কিন্তু সুন্দর। নেক্সট চলে যাচ্ছি ফেমাস রুট ব্রিজ দেখতে, এবং এটা দেখার জন্য 350 খানা সিঁড়ি কিন্তু তোমায় নামতে হবে, আবার উঠতে হবে। তাই তো কষ্ট করে কিন্তু ব্রিজ দেখতে হবে। এবার দেখো, ব্রিজের নিচে নদী রয়েছে, নদীতে জল এখন খুব একটা নেই, তবে বর্ষাকালে খুব বেশি জল থাকে। এইটা দেখো ন্যাচারাল কিন্তু ব্রিজ, যেটা গাছের রুট দিয়ে তৈরি হয়েছে। খুব ইন্টারেস্টিং কিন্তু জায়গাটা। দেখো, আমি আজকে এই কয়েকটা স্পট তোমাদের সাথে শেয়ার করলাম, সবগুলোই কিন্তু ফেমাস, আমরা বইতে পড়েছি। এবার সেটা আমরা নিজের চোখে দেখে খুব ভালো লেগেছে। নেক্সট আমরা রাতে ডিনার করে হোটেলে ফিরে